আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছো, তাদের অপেক্ষার অবসান করে খুলনা বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের আবেদন শুরু হবে 10 জানুয়ারি 2025 এবং আবেদনের শেষ সময় হচ্ছে 10 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ প্রায় 30 দিন তোমরা আবেদন করার সময় পাবে। এছাড়া ভর্তি পরীক্ষা নির্ধারিত করা হয়েছে 17 ও 18 এপ্রিল 2025 এবং আবেদন ফি ইউনিট ভিত্তিক আলাদা করে দেওয়া হয়েছে 1000 টাকা, 700 টাকা এবং কয়েকটা বিষয়ের কারণে আরও অতিরিক্ত 200 টাকা। তো কিভাবে কি আবেদন করবে, কত টাকা ফি, আবেদন করার যোগ্যতা, ভর্তি পরীক্ষার মান বন্টন সব কিছু নিয়েই আজকে আমি কথা বলবো। প্রথমে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিটি এক নজরে দেখে নিই। এখানে তারা যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হচ্ছে এটা। এখানে দেখতে পাচ্ছ তারা শুধুমাত্র কবে কি ভর্তি পরীক্ষা হবে সেটি দিয়েছে, এছাড়া আর কিছু দেয়নি। তবে এখানে কিন্তু তুমি সেকেন্ড টাইমার যদি হয়ে থাকো তুমি কিন্তু আবেদন করতে পারবে, ভর্তি পরীক্ষা দিতে পারবে। এখানে কিন্তু স্পষ্ট লিখে দিয়েছে যে থাকছে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ। এরপর হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে, ভর্তি পরীক্ষা দিতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে। তো প্রথমে দেওয়া আছে ভর্তি বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী 2021 অথবা 2022 সালের অনুষ্ঠিত এসএসসি বা সমমান, অর্থাৎ যারা এসএসসি পাস 2021 সালে করেছে অথবা 2022 সালে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইমার আছে। এবার এইচএসসি হচ্ছে 2023 অথবা 2024, এখানেও কিন্তু উল্লেখ করা হয়েছে, তারা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে 2019 অথবা 2020 সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু 2019 অথবা 2020 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এর আগে হলে কিন্তু হবে না। এরপর হচ্ছে ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে, অর্থাৎ ইউনিট ভিত্তিক আলাদা আলাদা পরীক্ষা হবে। এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এ ইউনিট এবং বি ইউনিট, এখানে শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগ থেকে তোমরা পাশ করেছো এসএসসি বা এইচএসসি দুটোই, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া হচ্ছে সি ইউনিট ও ডি ইউনিট, এখানে আবার সবাই আবেদন করতে পারে, অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বা বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। এর বলছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কত, এটা আসলে অনেক আগেই আপডেট করা ছিল, এখন হয়তো বা ওইভাবে আপডেট করা হয়নি। তো এক্ষেত্রে দেওয়া আছে বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তিবিদ্যা স্কুল, এখানে আছে 320টি আসন। জীববিজ্ঞান স্কুলে আছে 281টি, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলে আছে 88টি, কলা ও মানবিক স্কুলে এখানে আছে 131টি, সামাজিক বিজ্ঞান স্কুল এখানে আছে 161টি, এরপর চারুকলা স্কুল এখানে আছে 61টি, আইন স্কুল 41, শিক্ষা স্কুল 26, অর্থাৎ সর্বমোট 1109টি আসন রয়েছে। এরপর আসছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি কত, অর্থাৎ কত টাকা আবেদন ফি দেওয়া লাগতে পারে। এখানে এ ইউনিট, বি ইউনিট ও সি ইউনিটের আবেদন ফি একই 1000 টাকা, আর ডি ইউনিটের আবেদন ফি হচ্ছে 700 টাকা। এর মধ্যে আবার একটি কথা রয়েছে, স্থাপত্য ও চারুকলা বিষয়ে যারা ভর্তি হতে চাও সে সকল শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ইউনিট এ ও সি ইউনিটের আবেদন ফির সাথে অতিরিক্ত 200 টাকা তোমাকে প্রদান করতে হবে। অর্থাৎ যারা স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তি হতে চাও সেক্ষেত্রে এ ইউনিট এবং সি ইউনিট, এই দুইটা ইউনিটে যারা আবেদন করবে এবং স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তি হতে চাবে তাদের জন্য কিন্তু এই 1000 টাকার সাথে অতিরিক্ত 200 টাকা তোমার প্রদান করতে হবে। এক্ষেত্রে টোটাল আবেদন ফি হবে 1000 প্লাস 200 টাকা, অর্থাৎ 1200 টাকা। এটা কিন্তু মাথায় রাখতে হবে।
এরপর আসছে খুলনা বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষার মানবন্টন, অর্থাৎ ভর্তি পরীক্ষা আসলে কিভাবে হতে পারে তার একটি সাময়িক একটি আইডিয়া আমরা নিয়েছি। সেখানে এ ইউনিট এবং বি ইউনিট, এটা যেহেতু বিজ্ঞান, সেখানে পদার্থ থেকে 20, রসায়নে 20, ইংলিশে 20, ম্যাথে 20, জীববিজ্ঞানে 20, অথবা জীববিজ্ঞানের বদলে অ্যানালাইটিক অ্যাবিলিটি 20। যার মধ্যে যারা এ ইউনিটে ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিবে তাদের কিন্তু ম্যাথের 20 নম্বরে পরীক্ষা দিতে হবে। এছাড়াও যারা বি ইউনিট তাদের কিন্তু জীববিজ্ঞানে এই 20 মার্কের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এ ইউনিটে যারা ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিবে তাদের জন্য রয়েছে 20 মার্ক ম্যাথ থেকে, আর বি ইউনিটে যারা জীববিজ্ঞানে পরীক্ষা দিবে বি ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু জীববিজ্ঞান থেকে 20 মার্ক রয়েছে, এটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে সি ইউনিট, এখান থেকে বাংলায় থাকবে 10, ইংরেজিতে 50, মোট 60, এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 40 নম্বর, এটা কমন সবার জন্য। এরপর ডি ইউনিট, এখানে আবার কথা রয়েছে, এখানে হচ্ছে প্রত্যেকটা বিভাগ থেকে আলাদা আলাদা মার্ক থাকবে, তবে কমন মার্ক যেটি হচ্ছে বাংলা থেকে 10 থাকবে, ইংরেজি থেকে 50, এই দুটো থেকে টোটাল 60 মার্ক থাকবে সবার জন্য। এরপরে বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য পদার্থতে থাকবে 10 এবং রসায়নে থাকবে 10, অর্থাৎ টোটাল 20। আর ব্যবসায় শাখা থেকে যারা পরীক্ষা দিবে তাদের হিসাব বিজ্ঞানে থাকবে 10 এবং ব্যবসায় প্রশাসনে থাকবে 10 নম্বর। এবং মানবিক থেকে যারা পরীক্ষা দিবে তাদের অর্থনীতি ও পৌরনীতি বা ইতিহাস থেকে থাকবে 10 নম্বর, অর্থাৎ বিভাগ ভিত্তিক কিন্তু 20 নম্বর আলাদাভাবে থাকবে। আর ইউনিট ভিত্তিক টোটাল সবার জন্য থাকবে বাংলা থেকে 10, ইংরেজি থেকে 50, 60, এবং বিভাগ ভিত্তিক থাকবে আলাদা নম্বর। এরপর হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে হবে এবং কোন ইউনিটে কবে নিবে সেটির একটা তারিখ দেওয়া আছে। সেখানে হচ্ছে ভর্তি পরীক্ষা সি ইউনিট, এখানে হচ্ছে কলা ও মানবিক প্লাস সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা প্লাস চারুকলা স্কুল, ও ডি ইউনিটের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল, এদের ভর্তি পরীক্ষা হবে 17 এপ্রিল 2025। আর এ ইউনিট, এখান থেকে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, ও বি ইউনিটের হচ্ছে জীববিজ্ঞান স্কুল, এদের পরীক্ষা হচ্ছে 18 এপ্রিল 2025। তো এই পর্যন্তই আসলে এখন পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি বিজ্ঞপ্তি আসলে বিস্তারিত তথ্য দেয়নি, জাস্ট শুধুমাত্র তারা দিয়েছে যে এত তারিখ পরীক্ষা হবে, এত তারিখে আবেদন শুরু হবে, এত তারিখে আবেদন শেষ হবে। তো গত কিছু আগের বিগত পরীক্ষা এবং আরও বেশ কিছু ইন্টারনেট এবং অনলাইন নিউজ পেপার থেকে তথ্যগুলো কালেক্ট করা হয়েছে, যে কোনো সময় যে কোনো তথ্য আপডেট তারা করতে পারে। আর খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে এবছর তারা জিএসটি থেকে বের হয়ে তারা স্বতন্ত্রভাবে পরীক্ষা নিচ্ছে। আসলে এটা দুঃখজনক, বিশেষ করে কারণ গুচ্ছতে পরীক্ষা দিলে শুধুমাত্র একটা আবেদন ফি দিয়েই অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য টার্গেট করা যায়। তো এটা আসলেই দুঃখজনক, বিশেষ করে অর্থনৈতিক সমস্যা যাদের রয়েছে তাদের জন্য ব্যাপারটা খুব পীড়াদায়ক। এখন আসলে কি করা যায়, এটা আসলে আমাদের হাতে কারো হাতেই নেই, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ভালো বলতে পারবে তারা কেন এবারে স্বতন্ত্রভাবে পরীক্ষা নিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি রিলেটেড। তো আগামীতে যদি কোনো ধরনের আপডেট তারা প্রকাশ করে আমরা অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আর তোমরা যদি পারো ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য শুভকামনা রইল, ভালোভাবে প্রস্তুতি নাও। ধন্যবাদ সবাইকে।